ভারত পুয়ার কান্ট্রি, গরিব নয়, কিন্তু ভারত ইজ দ্য পিওর কান্ট্রি, পবিত্র দেশ। তো ভারতে সেই ভগবদ গীতার জ্ঞান ভাণ্ডার রয়েছে এবং ভারতে বিভিন্ন তীর্থক্ষেত্র, নদ নদী সমূহতে ভারত অত্যন্ত পবিত্র দেশ। তো আমরা ভারতবাসী, শুধু ভারতবাসী নয়, আমরা হচ্ছে বাঙালি, তাই না? আমরা চৈতন্যদেবের বাংলায় জন্মগ্রহণ করেছি। একটু আগে আমরা শুনছিলাম চৈতন্যদেব তার বাল্যলীলা তিনি কিভাবে কাটিয়েছেন। এই গীতা ভাগবতমের জ্ঞানের আস্বাদন করে কাটিয়েছেন। গীতা ভাগবতমের জ্ঞানটা কিন্তু আস্বাদনীয় যদি আমরা পড়ি। আমরা তো তথাকথিত পণ্ডিত এবং কিছু কিছু ব্রাহ্মণের কাছ থেকে শুনে থাকে গীতা পড়ো না, যদি ভালোভাবে উচ্চারণ করতে না পারো তাহলে পাপ হবে, তাই আমাদেরকে গীতা পড়তে মানা করা হয়। আমরা গীতা তাই পড়ি না, কিন্তু আমাদের গুরুবর্গ বলছেন না, গীতা পড়বে। পড়তে পড়তে পাঠক, তাই না? বলে না, গাইতে গাইতে গায়ক, বাইতে বাইতে বাদক, পড়তে পড়তে পাঠক। তুমি যদি মনে করো যে পুকুরের পাড়ে দাঁড়িয়ে তুমি সাঁতার শিখবে, যদি মনে করো না জলে যদি ডুবে যাই, তার থেকে বেটার আমি ভালো করে সাঁতার শিখবো তবে জলে নামবো। আচ্ছা, পাড়ে দাঁড়িয়ে আপনি সাঁতার শিখতে পারবেন? হ্যাঁ কি না? কি করতে হবে? জলে নামতে হবে, কয়েকবার জল খেতে হবে, তা নাহলে সাঁতার শিখবো কি করে? ঠিক সেরকম গীতা পড়ুন। আমরা সকলকে অনুরোধ করছি আপনারা গীতা পড়ুন। আপনার যদি ভুল ভাল উচ্চারণ হয় ও পড়ুন। গীতা ভুল উচ্চারণ করলে পাপ হবে সেটা ছেড়ে দিন, গীতাকে স্পর্শ করলেই আপনি পবিত্র হয়ে যাবেন। হরি বল। পাপের প্রশ্ন আসে কোত্থেকে? আরেকটা উদাহরণ দিতেন আমার শিক্ষাগুরু শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ। তিনি উদাহরণ দিতেন, বলছেন দেখুন এখানে অনেক বাবা মা আছেন, আপনারা যখন ছোট্ট শিশু প্রথম কথা বলতে শেখে, বাবা বলতে পারে না, বা বলে আটকে যায় না, বা। আচ্ছা, যারা বাবা, যদি প্রথম আপনার শিশুর মুখ থেকে যখন বা শব্দটি শুনছিলেন, বা, আপনি আনন্দ পেয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন, কোনটা? এই দেখ দেখ দেখ, বা বলা শুনতেই দেখ দেখ বাবা বলেছে, বা বলেছে, তাই না? নাকি আপনি গালি দেবেন, এই বেয়াদব, আমি তোর বাবা না, ভালো করে উচ্চারণ করতে পারিস না, এক থাপ্পড় লাগাও? কোনটা? আনন্দ হয়। মা ঠিক মতো বলতে পারে, ম বলে আটকে যায়। সবাই তো আমরা আশা করি যে শিশুটা কার নাম আগে বলবে, মাসি বলে আমার নাম আগে বলবে, পিসি বলে আমার নামটা আগে বলবে, তারপরে মা বলবে আমার নাম, আশা করে কিনা? তো তার আধো আধো বলি আমাদেরকে আনন্দ দেয়। সে যখন বড় হয়ে ব্যাকরণগত কথা বলে তাতেও আমার এতটা আনন্দ হয় না, ঠিক কিনা? ঠিক সেই রকম আমরা ভগবদ গীতার সবাই শিক্ষার্থী, ভগবানের কাছে আমরা সবাই শিশু। আমরা প্রথম গীতা ধরতে শুরু করেছি। গীতা আমাদের মা বাবা পড়ায়নি, আর মা বাবা যারা আছেন তারাও তাদের মা বাবার কাছে গীতা পড়েননি। ঠিক বলছি না? এখন পড়িস না, এখন কেরিয়ার গড়িস, গীতা পড়বি যখন তোর দাদুর মতো বুড়ো হবি, ঠিক বলে না? এখন না। কিন্তু আপনারা গীতা পড়ে বুঝতে পাচ্ছেন গীতা অত্যন্ত আনন্দময়, একটা রসময় একটা বস্তু, রসময় গ্রন্থ। ভগবদ গীতায় ভগবান বললেন গীতাটা কেমন? ভগবান বলছেন, মত চিত্তা মত গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। গীতা অত্যন্ত আনন্দপূর্ণ একটা বিষয়বস্তু, কেবল আনন্দই আর আনন্দ। কীরকম আনন্দ? মচ্চিত্তা মত গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম। আমার যারা ভক্ত, যারা আমাতে আত্মসমর্পণ করেছে, তারা ভগবদ গীতার কথা বলে
আনন্দ পায়, শুনিয়ে আনন্দ পায়, শুনে আনন্দ পায়। ভগবত ভক্তদের মূল ইন্দ্রতৃপ্তি বা জীবনের আনন্দ হচ্ছে গীতা পড়ো আর গীতা শোনাও। ভগবান নিজে বলছেন, সেই ভগবত গীতা 18টা অধ্যায় আছে না 19টা অধ্যায়? 18টা অধ্যায় না? প্রথম শ্লোক কি? যারা গীতা, আপনারা গীতা পাঠচক্রে যুক্ত, একসঙ্গে বলি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিমা কুর্বত সঞ্জয়। ভগবান এই গীতার এই শ্লোকের মাধ্যমে বুঝালেন, প্রথম শব্দ হচ্ছে ধর্মক্ষেত্রে, তাই তো? ধর্ম, ধর্ম, তুমি যদি ধর্ম করতে চাও গীতা পড়ো। আর ব্যাসদেব লিখলেন গীতা মাহাত্ম্যে, জীবনে যদি কিছু ধর্মের বই পড়তে চাও একটাই বই পড়ো, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, একটাই শাস্ত্র পড়ো। কোন শাস্ত্র? কোন শাস্ত্র? গীতা বলেননি তো, তিনি বলেছেন দেবকী পুত্র গীতম। কেন সরাসরি গীতা বললেন না? কেন না? আমাদের সমাজে, আমাদের এই সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে গীতা বলতে অনেক কিছুই বুঝি। চণ্ডী গীতা, গুরু গীতা, দেবী গীতা, অনেক গীতা। আমি অনুকূল ঠাকুরের কিছু ভক্তের সঙ্গে পরিচয় হয়েছিল, বললাম একটু গীতা পড়ুন, বলছে না আমাদের গুরুদেব মানা করেছে। আমাদের গুরুদেব বলেছেন আমি তোমাদের যে বই দিয়েছি, যে ছড়া কবিতা দিয়েছি, এটাই তোমাদের গীতা। তাই তারা বলে ওটা হচ্ছে গুরু গীতা। তাই তাই ভগবান ব্যাসদেব তিনি বললেন একটাই গ্রন্থ পড়বে। কোন গ্রন্থ? দেবকী পুত্র গীতম। দেবকীর পুত্র কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে মাধ্যম করে যে জ্ঞান দিয়েছিলেন ওইটাই পড়ো। ওটা গীতা, কিন্তু কোন গীতা? দেবকী পুত্র গীতম। আচ্ছা, গীতাটা পড়ে আপনি কি লাভ করবেন, কি জানবেন? প্রশ্ন আছে না? একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, একটাই শাস্ত্র পড়ো। সেই শাস্ত্রটা পড়ে কি জানবে? এক দেব দেবকী পুত্র এব, একজনই আমাদের আরাধ্য দেবতা। কে? কে? দেবকীর পুত্র। আপনি দেখবেন অন্যান্য ধর্মে, যারা ইসলাম ধর্ম তারা একজনকে পূজা করে, খ্রিস্টান ধর্ম একজনকে পূজা করে, যিশুকে। ইসলাম আল্লাহকে পূজা করেন। হিন্দুরা, হিন্দুদের কি অনেক দেবতা, অনেক ভগবান? না, আমরা বই পড়ি না, গীতা পড়ি না, তাই অনেক ভগবান মানি। আমার ঠাকুর ঘরে অনেক দেবদেবী থাকবে, হ্যাঁ, কালী, দুর্গা, শিব, সন্তোষীমা। তারপরে কয়েকদিন পরে আসছেন গণেশ দেবতা, আসছেন না? প্রথম তো গণেশ দেবতা দিয়ে পূজা শুরু হবে সামনের 31 তারিখ। তারপরে না সিরিয়াল পড়বে, প্রথম গণেশ আসবেন, তারপরে 17 তারিখ আসবেন ফিক্সড আমাদের শিল্পমন্ত্রী বিশ্বকর্মা, তিনি আসবেন। তো প্রশ্ন হচ্ছে অনেক দেবতার পূজা করি, কিন্তু ভগবান এক। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এব, একজনই আরাধ্য দেবতা, তিনি হচ্ছেন দেবকীর পুত্র। তিনি রাসা, রাধার স্বামী। হ্যাঁ, আরে রাধা রানী তো অনেকের স্ত্রীর নাম আছে, তার মানে কি তুমি দেবকীর পুত্র? তাহলে তোমাকে পূজা করব। তুমি কি দেবকীর পুত্র? তো প্রথম হচ্ছে একটাই শাস্ত্র পড়বেন, দেবকী পুত্র গীতম। দেবকীর সেই গীতা পড়ে কি জানবো? একজনই আরাধ্য দেবতাকে, দেবকী পুত্র। সেই দেবকী পুত্রকে একটা মন্ত্রে পূজা করুন। একং মন্ত্রস্তস্য, আমাদের এক একটা মন্দিরে যাবেন এক এক মন্ত্র গায়। ইস্কনে আসছেন, রুম চাই, কি বলতে হবে? হরে কৃষ্ণ প্রভু। বসে একটু অন্ন চাই, হরে কৃষ্ণ প্রভু, ও অন্ন প্রভু, হরে কৃষ্ণ দিয়ে যান। যা কিছু বলবেন হরে কৃষ্ণ আপনাকে বলতে হবে, বলতে হবে না? দোকানে কিছু কিনতে যাবেন, হরে কৃষ্ণ। ফোনটা তুলবেন, হরে কৃষ্ণ। হরিবল বলবেন না, কিন্তু কি বলবেন? হরে কৃষ্ণ। হরিবল বললে মনে করে কেউ মারা গেল নাকি? হরে কৃষ্ণ। অন্য কোথাও যাবেন বলবেন জয় গুরু, আরো কোন মন্দিরে যাবেন বলবেন জয় নিতাই। কোনটা ঠিক? আপনি শাস্ত্র পড়ুন,
एकং মন্ত্রস্তস্য নামানি জানি। নাম মহামান মহানাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে একটাই শাস্ত্র পড়বেন, শাস্ত্র পড়ে জানবো একজনই আমাদের আরাধ্য দেবতা। সেই আরাধ্য দেবতাকে কি মন্ত্র দিয়ে পূজা করবেন? একটাই মন্ত্র। আর লাস্ট লাইনে বলছেন কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। আমাদের একটাই কাজ, সেই দেবকী পুত্রের সেবায় যুক্ত হওয়া। তাই এটা কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে বলুন শাস্ত্রে? আমাদের অনেক ভগবান না এক ভগবান? এক ভগবান। তাই ধর্ম করতে চাইলে আমাদের গীতা পড়তে হবে। গীতা না পড়ে ধর্ম করা একটা উৎপাতের কারণ। এই আসছে তো বড় বড় প্যান্ডেল তৈরি হচ্ছে, দুর্গা পূজা হবে, আর কি দেখবো দুর্গা পূজাতে? কোনো গীতার কথা আলোচনা হবে, ভাগবতের কথা না, ডিজে বাজবে আর তিড়িং তিড়িং করে নাচবে, ব্যাস, আর কিছু না। কিন্তু আর যখন মাকে ভাসাতে যাবে একটু ড্রিঙ্ক করে আবির টাভির মেখে মায়ের সঙ্গে একদম ডুবে মারা যাবে। তাই তো হয় নাকি? উৎপাত, আর কিছুই না। তো সেই জন্য ধর্ম করতে চান তো প্রথম ভগবদ্গীতার প্রথম শব্দ, এখন প্রথম শব্দ ধর্মক্ষেত্রে। ধর্মক্ষেত্রে মানে এইটাই হচ্ছে একটা ধর্মের ক্ষেত। ক্ষেত মানে জানেন ক্ষেত কি বলে? জমি, ধানের ক্ষেত, গমের ক্ষেত, সবজির ক্ষেত, সর্ষের ক্ষেত বলে না? এই শরীরটা হচ্ছে কিসের? ধর্মের ক্ষেত। এতে কি চাষ হবে? ধর্ম চাষ হবে, ধর্ম করতে হবে। তাই ধর্মের ক্ষেত। তো প্রথম অধ্যায় হচ্ছে বিষাদ যোগ। সংসারে আমাদের কি রকম বিষাদ থাকে। অর্জুন কোনো সাধারণ ব্যক্তি না, অর্জুনকে ভগবদ্গীতার জ্ঞান দেননি ভগবান। কাকে দিয়েছেন? কাকে? আমাদেরকেও না, আমাকে ভগবদ্গীতার জ্ঞান দিয়েছেন। আমি পরিবারে কীরকম সবার প্রতি আমার আসক্ত থাকে অর্জুন দেখিয়েছেন। আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, আমি গুরুজন, তাদেরকে মারবো আমি? এটা তো অসম্ভব। তারপরে দ্বিতীয় অধ্যায়ের কি নাম যেন? মোক্ষযোগ, সাংখ্যযোগ। সত্যি সত্যি না? সাংখ্যযোগ। দেখি আপনারা বলছে এবার মাতাজিরা সাংখ্যযোগ। সাংখ্যযোগে মাত্র ৭২টা শ্লোক আছে। অর্জুন তিনি কৃষ্ণের কাছে দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করার পরে ভগবদ্গীতার জ্ঞান ভগবান দিলেন। প্রথম জ্ঞান দিলেন, অর্জুন আমি দেহ নই, আমি হচ্ছি আত্মা, পরমাত্মার অংশ। তৃতীয় অধ্যায়ের নাম মাতাজিরা জ্ঞানযোগ, হ্যাঁ, কর্মযোগ। কর্ম, তোমার কর্মকে ভগবানের সঙ্গে যুক্ত করো। কর্ম সবাইকে করতে হবে, কর্মকে কি করতে হবে? ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে। কর্মটা কি না? আমরা যে কর্ম করি, কর্মের 3টে ভাগ, কর্ম, অকর্ম, বিকর্ম। কর্মের ফলে ঊর্ধ্বগতি, বিকর্ম নিম্নগতি, আর অকর্ম হচ্ছে ভগবানের সেবা। আমরা হচ্ছে ভগবানের অংশ, আমরা হচ্ছে আত্মা। আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। হাতটা হচ্ছে আমার শরীরের অংশ, আমার হাত আমার শরীরের অংশ। এই হাতের কাজ হচ্ছে আমার শরীরের সেবা করা, তাই না? ঠিক সেই রকম আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, তাই ভগবানের সেবা করা উচিত। ভগবান ইংরেজি হচ্ছে গড, গড বলে না? প্রভুপাদ বলেছেন যদি আমরা গটের সেবা না করি, গডটাকে উল্টালে ডগের সেবা করতে হবে। তাই সাধারণ সমাজ এখন কুকুরের সেবা করছে। এটা প্রভুপাদ বলেছেন যদি ভগবানের সেবা না করা, কি সেবা করতে হবে? কুকুরের সেবা করছে। তো বর্তমান আমরা বাড়িতে যখন ছোট ছিলাম, কুকুর তো দূরের কথা, কুকুরের পায়খানায় যদি একটু স্পর্শ হয়ে যায়, মা কি বলতো? স্নান কর, তারপরে ঘরে ঢুকবি। আর এখন বলা যাবে তো না? কেন? সবাই কুকুর, তো কি করে বলবেন বলুন? বলার সাথে সাথে ড্যাক করে ব্যাপ, কুকুরের কাজটা ও করবে ড্যাক করে উঠবে। তো প্রশ্ন হচ্ছে তৃতীয় অধ্যায় কর্মযোগ, কর্মকে ভগবানের সঙ্গে যুক্ত করো। এই কর্ম করতে গিয়ে আমাদের জীবনের প্রথম শত্রুর পরিচয় দিয়েছেন। আমাদের শত্রুকে, আমি যদি তৃণমূল করি, বিজেপি আমার শত্রু।
যদি বিজেপি করি তৃণমূল আমার শত্রু, তাই না? এরকম না, কিন্তু আমাদের প্রধান শত্রু হচ্ছেন কাম। গীতাতে দুই শত্রুর পরিচয় দিয়েছেন, কাম। এই কাম বাসনা যে রয়েছে না, এই কাম হচ্ছে প্রধান শত্রু। এটাকে যে জয় করতে পারবে সে ভগবত ভক্তিতে এগিয়ে যেতে পারবে। কামকে জয় করবেন কি করে? চতুর্থ অধ্যায়ের নাম জ্ঞান যোগ। মাত্র 42টা শ্লোক আছে। তো ওখানে বর্ণনা করেছে জ্ঞান কি, কিভাবে জ্ঞান লাভ করা যায়, কোথা থেকে জ্ঞান লাভ করা যায়। এই জ্ঞান তুমি স্কুল কলেজে পাবে না, তুমি গুরুদেবের কাছে যাও। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। গুরুদেবের কাছে যাবে, অত্যন্ত বিনম্রভাবে তার কাছে জ্ঞান চাইবে, তবে তুমি জ্ঞান পাবে। আর তুমি যে গীতার জ্ঞান পেয়েছ, গীতা পড়ে গীতার জ্ঞান লাভ করেছ, তার প্রমাণটা কি? পঞ্চম অধ্যায়ের নাম কর্মসন্ন্যাস যোগ। মাত্র 28টা শ্লোক আছে, বেশি নেই কিন্তু। মাত্র 28 না 29টা শ্লোক আছে, বেশি বড় না, ছোট অধ্যায়। ওখানে প্রমাণ দিয়েছে আমি গীতার জ্ঞান লাভ করেছি। লাভ বুঝবে কি করে? পদ্মপত্র ইমাম ভাষা, পদ্মপাতায় জল থাকে না, পদ্মপাতাকে ভেজাতে পারে না। তুমি যদি গীতার জ্ঞান লাভ করে থাকো, তাহলে সংসারের কোনো দুঃখ কষ্ট তোমাকে বিচলিত করতে পারবে না, একদম সবসময় শান্তি থাকবে। ভক্তারম জগত তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম শান্তি মাম শান্তি মিচ্ছতি জ্ঞাত্যা মাম শান্তি মিচ্ছ। তুমি শান্তি লাভ করবে। গীতার জ্ঞান লাভ করা মানে পুরা শান্তি। শান্তি পেতে গেলে 6ষ্ঠ অধ্যায় মনকে সংযত করতে। মন হচ্ছে দ্বিতীয় শত্রু। প্রথম শত্রু হচ্ছে কাম, দ্বিতীয় শত্রু হচ্ছে মন। মনকে সংযত করার জন্য মনটাকে ভগবানের সেবায় নিয়োজিত করো। ভগবান বললেন মন এবং মনুষ্যার নাম কারণং বন্ধমংস। মন তোমার বন্ধু, মন তোমার শত্রু। 7ম অধ্যায়ের নাম বিজ্ঞান যোগ। বিজ্ঞান ভিত্তিকভাবে ভগবান বুঝিয়েছেন যে ভগবানের কেন পূজা করবে তুমি। 8ম অধ্যায়ের নাম হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ। অক্ষর ব্রহ্ম মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করে কেউ মৃত্যুবরণ করতে পারে, সে ভগবানকে প্রাপ্ত হয়ে যাবে। আর 9ম অধ্যায়ের নাম হচ্ছে রাজগুহ্য যোগ। ভগবান তিনি বুঝিয়েছেন আমি ভক্তের নিজের দায়িত্বে দেখাশোনা করি। তো 9ম অধ্যায়ের নাম হচ্ছে কি বললাম? রাজগুহ্য যোগ। ভগবান খুব গোপনভাবে বলেছেন আমি আমার প্রত্যেকটি ভক্তকে আমি দেখাশোনা করি। প্রথম বলেছেন ভক্তের যা প্রয়োজন আমি দিই। অনন্যশ্চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। ভক্তের যা দরকার, টাকা পয়সা, ঘর বাড়ি, বিষয় সম্পদ, আমি নিজে বয়ে দিই। শুধু বয়ে দিই না, আমি সংরক্ষণ রাখি। ভক্তকে কেউ আঘাত করতে পারবে না। এবং ভক্তকে আমি এত ভালোবাসি, ভক্তের পক্ষপাতিত্ব করি। কুরুক্ষেত্রের মাঠে ভগবান অর্জুনদের পক্ষপাতিত্ব করেছেন কিনা? অর্জুন পঞ্চপাণ্ডবদের সৈন্য সংখ্যা অনেক কম ছিল, কিন্তু কৌরবদের সৈন্য সংখ্যা ছিল 11 অক্ষৌহিনী, পাণ্ডবদের সৈন্য সংখ্যা ছিল 7 অক্ষৌহিনী, টোটাল 18। কিন্তু পঞ্চপাণ্ডবরা ভগবানকে রেখে অন্যায়ভাবে যুদ্ধ করে জিতেছেন। পঞ্চপাণ্ডবরা ভোটে জিতেননি, সব ছাপ্পা মেরে জিতেছেন। জানেন, সব কায়দা করে পঞ্চপাণ্ডব অর্জুন কি ভীষ্মদেবকে বধ করেছেন? হারিয়েছেন? না। দ্রোণাচার্যকে হারিয়েছেন? না। দুর্যোধনকে ভীম হারিয়েছেন? না। সব অন্যায়ভাবে মেরেছে। কেননা ভগবান ভক্তদের পক্ষপাতিত্ব করেন। সাধারণ লোক এটা ধরতে পারে না, যার জন্য 9ম অধ্যায়ের নাম হচ্ছে রাজগুহ্য যোগ। কেবল ভক্তই উপলব্ধি করতে পারবে ভগবান আমাকে কিভাবে সাহায্য করেন। সাধারণ লোক তো বলে, আপনি যদি কাউকে বলেন দাদা একটা গীতা নিন পড়ুন, সঙ্গে সঙ্গে উত্তর আসবে গীতা পড়লে কি পেট ভরবে?
সাধারণ লোকের খুব পেট ভরার চিন্তা, তাই না? তো সুতরাং নবম অধ্যায়টা খুব সুন্দর। সব থেকে গীতার 18টা অধ্যায়ের মধ্যে নবম অধ্যায় হচ্ছে শ্রেষ্ঠ। তারপরে দশম অধ্যায় কি নাম? বিভূতি যোগ। ভগবান বিভূতি দেখিয়েছেন, বলেছেন। আর একাদশ হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। দশম অধ্যায় যা বলেছেন একাদশ অধ্যায়ে তা দেখিয়েছেন। দশম অধ্যায়টাকে যদি মনে করেন অডিও ক্যাসেট, আর একাদশ অধ্যায় হচ্ছে ভিডিও ক্যাসেট, দুটো একই অধ্যায়। দ্বাদশ অধ্যায় হচ্ছেন ভক্তিযোগ। ভক্তি কিভাবে করবেন, কি করলে ভগবানকে লাভ করা যাবে, ভগবান নিজে বলেছেন। মাত্র 20টা শ্লোক আছে, বেশি নেই কিন্তু। 12টা শ্লোকে তিনি সমাপ্ত করেছেন। আর যে ভক্ত তার গুণকীর্তন করে 8টা শ্লোকে কাটিয়েছেন ভগবান। ভক্ত আমার কত প্রিয় জানো, ভক্তের গুণকীর্তন করেছেন। তারপরে লাস্টে 13 অধ্যায় থেকে 6 অধ্যায় জ্ঞানের কথা বলেছেন। 13 অধ্যায়ের নাম প্রকৃতি পুরুষ বিবেক যোগ। সেখানে 6টা জিনিস বুঝিয়েছেন, যে তিনি বুঝিয়েছেন ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞেয় প্রকৃতি পুরুষ। 14 অধ্যায়ের নাম গুণত্রয় বিভাগ যোগ। 3টা গুণ আমাদের শরীরে আছে, রজগুণ, তমগুণ, সত্যগুণ। কখন ভালো মানুষ, কখনো রেগে যাচ্ছি, কখনো ঘুমিয়ে পড়ছি। 3টে গুণ আমাদের আছে, ভগবান বুঝিয়েছেন কোন সময় কোন গুণের প্রভাব পড়ে। 15 অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। এই সংসারটা হচ্ছে একটা উল্টো বটবৃক্ষ বা অসত্য বৃক্ষের মতো, যার ডালপালা নিচের দিকে, মূল হচ্ছে উপরের দিকে। 16 অধ্যায়ের নাম দৈবাসুর সম্পদ যোগ, দৈব গুণ আর অসুর গুণ। 17 অধ্যায়ে শ্রদ্ধাত্রয়, কে কার পুজো করে। দেবতার পুজো করে সত্যগুণের লোকেরা, ভূত প্রেতের পূজা করে তমগুণের লোকেরা, যক্ষ রাক্ষস আর রাজনৈতিক নেতাদের পুজো করে রাজস্বিক লোকেরা। রাজনৈতিক নেতাদের পুজো করে, হ্যাঁ কি না? পুজো করে, দেখেছেন? দেখেননি? আপনাদের শহরে দেখুন ইন্দিরা গান্ধীর ছবি আছে, রাজীব দার ছবি আছে, কয়েকদিন পরে কেষ্টদার ছবি আসবে। পূজা করে তো লোকে, করে না? লোকে করে না? হ্যাঁ। তো ভগবান 17 অধ্যায় বুঝিয়েছেন সুন্দরভাবে। আর লাস্টে 18 অধ্যায়ের কি নাম? সাংখ্যযোগ। 18 অধ্যায়ের নাম সাংখ্যযোগ, মোক্ষযোগ। অ্যাকচুয়ালি কিন্তু মূল গীতার কথা হচ্ছে 2য় অধ্যায় থেকে 17 অধ্যায়। প্রথম অধ্যায়ে ভগবান গীতার জ্ঞান দেননি, 2য় অধ্যায় থেকে শুরু হয়েছে। 2য় অধ্যায়টা খুব বড়, 72টা শ্লোক। আর লাস্ট অধ্যায়টা 78টা শ্লোক। যেরকম আপনারা টিভিতে খবর দেখেন না, এবিপি আনন্দ, আজকে খবরের শিরোনামা, প্রথম শিরোনামগুলো বলে না, এই হয়েছে, ওই হয়েছে, গরু পাচার, এই পাচার, ওই পাচার, সব শিরোনাম। তারপরে খবরের বিস্তারিত বলে না, তারপরে লাস্টে কি বলে? শিরোনামগুলো আরেকবার। তাই তো, এরকম খবরটা হয় না? ঠিক ভগবান সেরকম জ্ঞান দিয়েছেন। 2য় অধ্যায়ে পুরো গীতার কথা শিরোনামা দিয়েছেন। 3য় অধ্যায় থেকে 17 অধ্যায় গীতা সম্পূর্ণ করেছেন। 18 অধ্যায়ে, এই 2য় অধ্যায় থেকে 17 অধ্যায়ে যা বলেছেন তার পুনরাবৃত্তি করেছেন 18 অধ্যায়ে। অনেক শ্লোক আছে যেগুলো আগে আপনারা পড়েছেন, অনেকগুলো শ্লোক। তো এই হচ্ছে গীতা। খুব সহজ সরলভাবে ভগবান বুঝিয়েছেন মাত্র 700 শ্লোকে। গীতা শেষ করবেন। ভগবান জগতে এসেছিলেন 3টে কাজ করার জন্য: পরিত্রাণায় সাধুনাম, বিনাশায় দুষ্কৃতাম, 3য় কাজ ধর্ম সংস্থাপনার্থায়। পরিত্রাণ সাধুনাম ভক্তদেরকে রক্ষা করার জন্য, অসুর বিনাশ করার জন্য, আর ধর্মকে সংস্থাপন করার জন্য। ভগবানের শেষ উপদেশ কি? সর্বধর্মান পরিত্যাজ। এলেন ধর্ম প্রতিষ্ঠা করতে, কিন্তু শেষ উপদেশ কি বললেন? ধর্ম করতে হবে না, ধর্ম সব বাদ দাও। কিছু লোক তো এইটাকেই গ্রহণ করেছে। গীতায় বলেছেন না ভগবান, ধর্মকর্ম করতে হবে না, তাই আমরা ধর্মকর্ম করি না। গীতার কথা তোই শিখছি আমরা না। ভগবান বোঝাতে চাইলেন আমার পূজা বাদ দিয়ে যত কিছু ধর্মকর্ম জগতে আছে সেগুলোকে বাতিল করো, কেবল আমার পূজা করো। যেগুলো ধর্মকর্ম বলে জগতে প্রসিদ্ধ রয়েছে, ধর্মকর্ম কে না করছে? হ্যাঁ, সবাই তো ধর্মকর্ম করছে।
কিন্তু নিজের ফায়দা লোটার জন্য। কেষ্টদা তো পূজা করছিল, সেখান থেকে ধরে এনেছে না? ধর্মকর্ম করেনি, ধর্মকর্ম না, কিন্তু ধর্মকর্ম মানে হচ্ছে কৃষ্ণের পূজা করা। তাই এখানে গীতার জ্ঞান শেষ করলেন, সব পরিত্যাগ করে কেবল আমার পূজা করো। আর সেখান থেকে ভাগবত শুরু হবে। খুব সুন্দর, যেরকম 4 ক্লাস কমপ্লিট করে 5 ক্লাসে উঠি না, 4 ক্লাস শেষ হলো আপনার গীতা, এবার 5 ক্লাসে উঠবেন। গীতার প্রথম, ভাগবতমের প্রথম শ্লোক সবাই জানেন, ওং নমো ভগবতে বাসুদেবায়, এই প্রথম শ্লোক। ওখানে জিজ্ঞেস করবে আপনাকে, যেরকম 4 ক্লাস পাস করে 5 ক্লাসে ঢুকবেন, তখন 5 ক্লাসে একটা অ্যাডমিশন টেস্ট হয়, যেটাকে বলে প্রবেশিকা পরীক্ষা হয় স্কুলে। ঠিক সেরকম ভাগবতমে ঢুকতে গেলে আপনাকে জিজ্ঞেস করবে, ওং নমো ভগবতে বাসুদেবায়, আমি বাসুদেব, বসুদেব নন্দন বাসুদেবকে প্রণাম করি। অর্থাৎ তুমি কি কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে ভাগবত পড়ো, তুমি পাস। কিন্তু বহু লোক তো কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করে না, তো তারা ভাগবত পড়তে পারবে না, পড়লেও কিছু বুঝবে না। এবারে ভাগবতমে, গীতায় আছে 700 শ্লোক, ভাগবতমে কত শ্লোক আছে? মাত্র 18,000। এটা বলে 18,000 না, মাত্র 18,000 শ্লোক। ঠিক আছে, আপনি তো গীতা পড়ে জেনে ফেললেন কৃষ্ণ ভগবান, ভাগবত পড়বেন কেন? 18,000 শ্লোক পড়বেন কেন? এত দাম দিয়ে কিনবেনই বা কেন? কেন কিনবেন না? ভাগবত পড়ে আপনি জানবেন কৃষ্ণ তো ভগবান, কৃষ্ণের সমস্ত অবতার সম্পর্কে আপনাকে জানতে হবে, নাহলে যাকে তাকে অবতার বলে পূজা করবেন। ব্রহ্মচারী, ঠাকুর, বাবা আছে না আমাদের দুনিয়াতে, কত ঠাকুর বাবাকে লোকে পূজা করছে, নাম জপ করছে কৃষ্ণ নাম। নাম জপ কেন? কৃষ্ণকে রাখতে হবে, নাহলে বিজনেস হবে না। তো নাম জপ করছে কৃষ্ণ নাম, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ নাম না? গোবিন্দ গোবিন্দ বল রে, গোবিন্দ নাম কিনা, কিন্তু পূজা করছে কার? দেখছেন হিসাবটা? সেই জন্য আপনাকে ভাগবত পড়তে হবে। তিনি কি অবতার? কে অবতার? কিভাবে অবতার? এগুলো পড়তে গেলে ভাগবত পড়তে হবে। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহদেব, বামন, রাম, প্রচুর অবতারের বর্ণনা। কৃষ্ণই ভগবান, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর কি না, কৃষ্ণের 3 স্বরূপ। কৃষ্ণের 3 স্বরূপ, তিনি মথুরার কৃষ্ণ, তিনি দ্বারকার কৃষ্ণ, তিনি বৃন্দাবনের কৃষ্ণ। আমরা কোন কৃষ্ণের পূজারী সেটাও তো জানতে হবে আপনাকে। কোন কৃষ্ণের পূজারী আমাদের? আমাদের কৃষ্ণের কাছে রুক্মিণী আছেন না রাধারানী আছে? রাধারানী মানে বৃন্দাবনের কৃষ্ণের পূজা করি আমরা। আপনি হয়তো মনে করবেন এত ধর্মের ভিতরে জটিলতা, অত বাবা আমাদের মাথায় ঢোকে না, আমরা সব ঠাকুরকে একসঙ্গে পূজা করব না। যদি আপনি ধীরে ধীরে ধর্মের ভিতরে ঢোকেন, আপনার কাছে এটা পরিষ্কার হয়ে যাবে। যেরকম একটা ছেলে মেয়ে পড়াশোনা করে, 10 ক্লাস পর্যন্ত একই জিনিস পড়ে, কিন্তু সব সাবজেক্ট পড়ে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, গণিত, বিজ্ঞান সব পড়ে না। সে যখন 10 ক্লাস পাস করবে, তখন তাকে জিজ্ঞেস করাবে 11 ক্লাসে তুই কি পড়বি? তুই আর্টস পড়বি, সায়েন্স পড়বি না কমার্স পড়বি? এখন মা বাবা যদি বলে এসবের ভিতরে আবার ভাগ কি রে, সবটাই পড়, কোনোটাকে বাদ দিস না, সবটাই পড়। মা বাবা বলতে পারে, কিন্তু বাচ্চার কাছে পরিষ্কার যে আমি কোন লাইনে পড়বো। ক্লিয়ার কিনা? মা বাবা যদি পড়াশোনা জানে না, তারা যদি বললে রে সবটাই পড়, কোনোটা বাদ দিস না, কিন্তু বাচ্চার কাছে কি মনে হবে? না, আমাকে একটা লাইনে যেতে হবে, ঠিক কিনা? তারপরে ধরুন আপনি সায়েন্স পড়বেন, 2 বছর সায়েন্স পড়ার পর আবার ভাগ হবে, তুই অনার্স পড়বি, সিম্পল অনার্স করবি, নাকি ইঞ্জিনিয়ারিং পড়বি, না মেডিকেল করবি, আছে না? কেউ যদি মনে করে বাপ রে এই পড়াশোনার ভিতরে এত ভাগ, তুই পড়িস না, তুই পড়িস না। তারপরে আপনি ধরো মেডিকেল পড়লেন, মেডিকেলে 5 বছর আন্দাজে পড়ুন, কি বলে মা বাবার বেকার সন্তান না কি বলে, MBBS বলে না,
MBBS পাস করো 5 বছরে, 5 বছর পড়ার পরে একটা স্পেসিফিক লাইন ধরতে হবে, আছে কি না? আমি স্কিন স্পেশালিস্ট হবো, আমি হেয়ার স্পেশালিস্ট হবো, ENT, সার্জিক্যাল, MD, কত কিছু রয়েছে। ঠিক সেই রকম ভক্তি জগৎটাও জানতেন না, সবাইকে পুজো করতেন, একটা ধূপকাঠি নিয়ে। প্রভুরা তো পূজা অর্চনার দলেই নেই, আমি সব জায়গায় বলি, শুধু পেপার পড়ে, আমাদের পশ্চিমবঙ্গের পুরুষ লোকেরা পেপার পড়ে, আর না হলে দাদা দিদির পিছনে ছোটে। দাদা হচ্ছেন সেন্ট্রালে মোদি, আর দিদি হচ্ছেন আমাদের দেশে। আর কিচ্ছু করে না পুরুষ লোকেরা। পূজা করে কারা? মায়েরা পূজা করে একটা মোমবাতি ধূপকাঠি নিয়ে, বাস, সব ঠাকুর একসঙ্গে, রামকেও হনুমানকেও, সব ভগবান, সব ভগবান। রাম ভগবান, হনুমান ভগবান নন। হনুমান হচ্ছেন রামের ভক্ত, শিখতে হবে তো। তো সেই জন্য ভাগবতম পড়তে হবে। ভাগবতম মাত্র 18,000 শ্লোক। সেখানে আমরা জানবো কৃষ্ণই ভগবান, কৃষ্ণের কি কি অবতার আসেন। সবাইকে অবতার বললে হবে না, সাই বাবা অবতার, রামকৃষ্ণ ঠাকুর অবতার, না, সবাইকে অবতার বলা যাবে না তো। হ্যাঁ, ভাগবতম পড়ুন। হুগলির ভগবান রামকৃষ্ণ, হুগলির ভগবান। তো তারপরে ভাগবতমের শেষ কথায়, শেষ শ্লোক, নাম সংকীর্তন যশ সর্বপাপ প্রণাশনম। সুত গোস্বামী বললেন, তোমাদেরকে 18,000 শ্লোক শোনালাম, এর মূল হচ্ছে হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এরপরে চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতে বেশি শ্লোক নেই, মাত্র 1 লক্ষ শ্লোক আছে, কিন্তু বাংলায়। চৈতন্যদেব বাংলায় এসেছিলেন, বাংলায় কথা বলতেন, তার চরিতও লেখা হয়েছে বাংলাতে। যেটা বই পড়তে গেলে ইংরেজিদের দাঁত ভেঙে যায়। তাদের 9খানা বই, আমাদের জন্য 4খানা বই দিয়েছেন, কেন আমরা বাংলা বুঝি। চৈতন্য চরিতামৃত। তো কৃষ্ণ ভগবান গীতায় পড়েছেন, ভাগবত পড়েছেন। কোন কৃষ্ণের পূজা করব? বৃন্দাবনের কৃষ্ণ, রাধা কৃষ্ণ। চৈতন্য চরিতামৃত পড়বেন কেন? চৈতন্য চরিতামৃত পড়তে হবে এই জন্য, কিভাবে পূজা করব। পূজা কিভাবে? শুধু জিভ লালার ইনসেন্স ঘোরালে হবে না। পূজার পদ্ধতি, মেডিকেল পড়তে হয় যেরকম 25-30 বছর পড়তে, পূজাটাও শিখতে হবে। কিভাবে পূজা করতে হয়, কি ভাব নিয়ে পূজা করতে হয়, কি ভাব নিয়ে রান্না করতে হয়, কি ভাব নিয়ে ভোগ লাগাতে হয়, শিখতে হবে। তাই 5টা ভাব আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টা ভাবের বর্ণনা। সর্বশ্রেষ্ঠ ভাব হচ্ছে মধুর ভাবের। গোপীরা যেভাবে কৃষ্ণকে পূজা করেছিলেন, সেই ভাব দেওয়ার জন্য সেই কৃষ্ণ তিনি এই নবদ্বীপে এসেছিলেন। ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই। বৃন্দাবনে যে কৃষ্ণ, রাধারানী, বলরাম, শ্রীদাম, সুদাম, ললিতা, বিশাখা যারা এসেছিলেন, পুরো টিম এসেছিলেন এই নবদ্বীপে এই কৃষ্ণ নাম প্রচার করার জন্য। কৃষ্ণ এসেছিলেন চৈতন্যদেব রূপে, রাধারানী এসেছিলেন গদাধর রূপে, ললিতা এসেছিলেন স্বরূপ দামোদর রূপে, বিশাখা এসেছিলেন রামানন্দ রায় রূপে, এবং বলরাম এসেছিলেন নিতাই রূপে। গৌর নিতাই, তারা 2টি ভাই, তারা হচ্ছেন কৃষ্ণ বলরাম। ধীরে ধীরে শাস্ত্র পড়ুন, জানুন। আমরা শুধু দেখি আমাদেরকে কে বেশি ভোগের কথা বলেছেন। আরে ভগবান আবার কে? তোমরা সবাই ভগবান, তোমাদের সেবা করাই হচ্ছে ঈশ্বর সেবা। এইটা নিয়ে লোক মেতে আছে, তাই না? তিনি হচ্ছেন আমাদের ভগবান, যেহেতু আমাদের ভোগের কথা বলেছেন। কিন্তু গৌর নেতায় কি দিয়ে গেছেন কে জানেন? তাই আমরা চাইছি সবাই গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত পড়ুক। তো গীতা পড়ছেন, এবারে গীতার পরে ভাগবতম পড়বেন, ভাগবত পড়ার পরে চৈতন্য চরিতামৃত পড়বেন। তবে কমপ্লিট ধর্মটাকে ভালো করে জানতে পারবেন। আর এটা বেশি সময়ও লাগবে না, খুব সুন্দর। যদি আপনি পড়া শুরু করেন, গীতা পড়ে নিশ্চয়, আগে তো গীতা সম্বন্ধে কিছু জানতেন না, গীতা পড়ে ভালো লাগছে,
এবারে ভাগবতম পড়বেন। ভাগবতম অনেক বড় বই, হয়তো সময় হবে না আপনাদের, কিন্তু যখন যতটুকু সময় পাবেন পড়বেন। এই জন্মাষ্টমী গেল, কৃষ্ণের জন্মলীলা পড়ুন। রামনবমী আসে, রামলীলা পড়ুন। যখন যে অনুষ্ঠান আসবে, চৈতন্য চরিতামৃত, দোল পূর্ণিমাতে চৈতন্য চরিতামৃত একটু পড়ুন। এক একটা বই রাখবেন, কিন্তু মূল পড়বেন যখন রিটায়ার্ড হবেন। তখন একমাত্র আপনার সাথী হচ্ছে কে? এখন তো আপনার চাকরি আছে, ব্যবসা আছে, আপনি ব্যস্ত, কত লোক আপনাকে ডাকছে। বয়স হয়ে গেলে কেউ ডাকবে না আপনাকে। তখন আপনার একমাত্র বন্ধু হচ্ছে ভাগবতম পড়ুন, ভাগবতম। তাই সকলকে আমরা অনুরোধ করি, এই ভাদ্র পূর্ণিমা হচ্ছে পরের মাসে, সামনে রাধা অষ্টমী থেকে পূর্ণিমা পর্যন্ত এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময় পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী ভাগবত শুনিয়েছিলেন 7 দিন ব্যাপী। তাই আমরাও মায়াপুরে কত কয়েক বছর ধরে করছি, এই প্যান্ডেল হচ্ছে 7 দিন ভাগবত পাঠ হবে, সম্পূর্ণ ভাগবত। বহু লোক আসছেন ভাগবত পাঠ করার জন্য, আসছেন আমাদের পরম শ্রদ্ধেয় গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, এবং একজন ব্রজবাসী আসছেন শ্রী শ্রীমৎ ভক্তি আশ্রয় বৈষ্ণব স্বামী মহারাজ। তারপরে আমাদের রয়েছেন শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ। পুরো ভাগবতমের উপরে আলোচনা। যারা আসতে পারবেন আসবেন, না হলে আপনারা অনলাইনে মায়াপুর টিভিতে পাবেন। 7 দিন ব্যাপী ভাগবত আলোচনা, এবং লাস্ট দিন হবে পূর্ণিমা, ভাগবতের উপর যজ্ঞ, ভাগবত পারায়ণ। আর যারা ভাগবত কিনেছেন 1 বছর ধরে, অনেকে কিনেছেন বা এখন যারা কিনবেন, ওই দিন ভাদ্র পূর্ণিমার ঠিক যজ্ঞর শেষ মুহূর্তে বাড়িতে ভাগবতমকে প্রতিষ্ঠা করব। আপনি অনলাইনে থাকবেন। কিভাবে বাড়িতে যেরকম বিগ্রহ প্রতিষ্ঠা হয় না, কলিযুগের বিগ্রহ হচ্ছেন ভাগবতম। কলিযুগে ভগবান 3 রূপে এসেছেন, নাম রূপে, ভাগবত রূপে, জগন্নাথ রূপে। ঘরে ভাগবতমকে রাখবেন, রাধাকৃষ্ণ অবস্থান করবেন। কিভাবে ভাগবতমকে রাখবেন, ভাগবত কিভাবে প্রতিষ্ঠা হবে, শুধু খালি আপনি একটু পুষ্প, ধূপ, একটু ভোগ রাখবেন, মানে ফল কেটে প্লেটে সাজিয়ে রাখবেন। এখান থেকে আমরা মন্ত্র বলবো, আপনারা সেরকম করবেন। বাড়িতে ভাগবত প্রতিষ্ঠা হবে ভাদ্র পূর্ণিমা, এবং প্রচুর লোক ভাগবত দান করবেন ওই দিন।